হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। পিঠা কিন্তু আমাদের দেশের একটা ঐতিহ্য, আর এর মধ্যে রয়েছে পাটিসাপটা, আর এর স্বাদটা কিন্তু অতুলনীয়। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাটিসাপটা। কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবে মজাদার এই পিঠা। আশা করছি আজকের এই রেসিপিটি দেখার পর আপনাদের সবার ভালো লাগবে। তো পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে চাউলের আটা নিয়েছি 1 কাপ, সাথে দিয়ে দিচ্ছি ময়দার আটা আধা কাপ। এখানে ময়দার আটা স্কিপ করতে পারবেন, তবে ময়দার আটা দিলে পিঠাটা অনেক সফট হবে। এরপর দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করা যাবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন হ্যান্ড উইচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে পানিটা অল্প অল্প করে অ্যাড করলেই ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। এখন মিক্সড করে মোটামুটি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পাটিসাপটা পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু পাতলা হতে হবে, বেশি ঘন হলে হবে না। হ্যান্ড উইচের সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা ঘন এবং কতটা পাতলা হতে হবে। এখন আমি খেরসা বানিয়ে নিব, আর যতক্ষণ খেরসা বানাতে টাইম লাগবে ঠিক ততক্ষণ ব্যাটারটা রেস্টে রেখে দিচ্ছি। খেরসা বানানোর জন্য আমি এখানে 1 লিটার লিকুইড দুধ ভালো করে জাল করে রেখেছি। এটাকে এখন আরও ভালো করে জাল করে নিব। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টা ছোট এলাচ। এখানে গুঁড়ো এলাচও ইউজ করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি দুধে গুলিয়ে রাখা চাউলের আটা। আমি আগে একটু দুধ তুলে রেখেছিলাম, আর তাতে 2 চামচ চাউলের আটা দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে এটা দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আখের গুড়। এখন ভালো করে নাড়াচাড়া করে খেরসাটা বানিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যতক্ষণ খেরসাটা ঘন না হয় ততক্ষণ নাড়াচাড়া করব। দেখবেন আস্তে আস্তে খেরসাটা ঘন হয়ে আসবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর খেরসাটা ঘন হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে, আর এটাকে আমি এখন ঠান্ডা করে নিব। এরপর পিঠা বানানোর জন্য চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এখন এতে টিস্যু দিয়ে একটু তেল মেখে নিচ্ছি। এরপর একটু করে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। ব্যাটারগুলো দেবার পর প্যানটাকে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা রুটির মতো করে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার 1 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে এতে দিয়ে দিচ্ছি খেরসাটা। খেরসাটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। এইভাবে আস্তে আস্তে করে ফোল্ড করে নিতে হবে। এইভাবে সম্পূর্ণ রুটিটা 3-4 বার ফোল্ড করে পাটিসাপটা বানিয়ে নিতে হবে। ফোল্ড করা হয়ে গেলে পিঠার 2 পাশে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। পিঠাটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পিঠাটা বানিয়ে নিলাম। আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি। পাটিসাপটা পিঠা বানানো কিন্তু খুব সহজ। যে কেউ চাইলেই কিন্তু খুব সহজে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।